বিরতির পর সকলে বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, সাথে আছে আহমেদ রেজা, এবং আমরা যেমনটি কথা দিয়েছিলাম যখন ফিরবো তখন থাকবেন একজন অতিথি। ব্যর্থ কিন্তু ঘটেনি। আমাদের সাথে রয়েছেন আজকের অতিথি সঙ্গীত শিল্পী রূপক আকন্দ। স্বাগত আপনাকে সকালের বাংলাদেশের আয়োজনে। শুভ সকাল। শুভ সকাল। আপনাদেরকে অনেক ধন্যবাদ, বিশেষ করে যমুনা টিভিকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। কেমন আছেন? ভালো। সকালটা কিভাবে শুরু হয়? সেটা গানে গানে করা যেতে পারে। দারুণ, প্লিজ। আমরা দেখছি যে অনেক কিছু, মানুষ একজন ইনস্ট্রুমেন্ট অনেকগুলো। অসাধারণ।
মানে দম বন্ধ করে শুনতেছিলাম, মানে কি দারুণ রূপক। হ্যাঁ, আমি তো নিঃশ্বাস নিতে ভুলে গেছি, একদমই এরকম তাই। মনে হচ্ছিল। ধন্যবাদ। এত দারুণ, এত এত জোশ অফ। মানে মানুষ একজন, বাদ্যযন্ত্র এতগুলো, গল্পটা কি? একটা কথা আছে না যে অন্তর বাজলে যন্তর বাজে, হ্যাঁ, ওরকমই বোধ হয়। মানে কোথাও একটা অন্তর বাজানোর চেষ্টা করি, সেটা যে ইনস্ট্রুমেন্টই হোক সেটাতে সেভাবে প্রকাশ করার চেষ্টা করি। আমি হয়তো অনেকগুলো ইনস্ট্রুমেন্ট দেখে মনে হতে পারে আমি অনেকগুলো ইনস্ট্রুমেন্ট বাজাতে পারি বা কিন্তু বিষয়টা আসলে সেরকম নয়। ওই মনের ভিতরে যে সুরগুলো আছে সেগুলোই হয়তো বা বিভিন্ন ইনস্ট্রুমেন্টে তার প্রকাশভঙ্গিতে প্রকাশ করার চেষ্টা করছি। আমরা কি একটা গান শুনে ফেলবো? হ্যাঁ, একটু যদি কষ্ট না হয় বেশি। অবশ্যই। আমি আমার মৌলিক একটা গান শোনাচ্ছি। এই গানটা লেখা হচ্ছে আমার বন্ধু শাহেদ আরেফিনের, জি। আমার সুর সঙ্গীত এবং গাওয়া। গানটার নাম হলো সমীরণ। এটা গত বছর প্রকাশ পেয়েছে। ঝড়ের কাছে গানের হাওয়া অভিমানে আজ হয়নি গাওয়া, ঝরলো সে ফুল মাতাল সমীরণে। পাপড়ি জানে ঘ্রাণ হারানোর মানে, ঝড়ের কাছে গানের হাওয়া অভিমানে আজ হয়নি গাওয়া, ঝরলো সে ফুল মাতাল সমীরণে। পাপড়ি জানে ঘ্রাণ হারানোর মানে, ফুল জানে না তার ব্যক্তিগত নাম, কি ঘ্রাণ মাখে সে শরীরে অবিরাম। ফুল জানে না তার ব্যক্তিগত নাম, কি ঘ্রাণ মাখে সে শরীরে অবিরাম। গাছের পাতার কাছে রেখে কলরব, ফুল সে তো ভুল করে ঝরে গেছে সব। আহা হা হা আহা হা 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 আহা হা আহা আহা। গানের শব্দ ভুল কবিতায়, গাছের দুঃখ কাগজ পোড়ায়, পাতার প্রাণ পড়ছে অভিমানে। পাপড়ি জানে ঘ্রাণ হারানোর মানে, প্রাচীন বৃক্ষ জানে জমিনের ক্ষত, অগোচরে ঘর ভাঙা পাখিদের মতো। প্রাচীন বৃক্ষ জানে জমিনের ক্ষত, অগোচরে ঘর ভাঙা পাখিদের মতো। ঠোঁটে নিয়ে খড়কুটো শিকড়ের টানে, নিরে ফিরে আসে ফের পরিচিত গানে। আহা হা হা আহা হা হা
দারুণ রূপক। আমি একটা দুইটা আপনার পারফরমেন্স দেখার পর একটা প্রশ্ন আমার মনের মধ্যে উদয় হয়েছে যে এই সুর কথা গানে এত বেদনা কেন, মানে এত মানে বেদনাটা কি আলাদা একটা ব্যাপার দেয় সুর তৈরির ক্ষেত্রে? আচ্ছা, বেদনার কথা যদি আমি আমার মতো করে বলি, সেই জায়গা থেকে যেমন ঘ্রাণ সেটা সুঘ্রাণও হতে পারে, দুর্ঘ্রাণও হতে পারে, বা দুর্গন্ধ যেটাকে আমরা বলি, সেটা তো আসলে ঘ্রাণ। ঠিক সেরকম আমার কাছে মনে হয় যে বেদনা বা বিষাদ নিয়ে আপনি যেটা বললেন, সেটার ভিতরেও আরো অনেক রকমের গন্ধ আছে, অনেক রকমের রং আছে। তো সেই বেদনাটা যে আসলে কষ্টের বেদনা ঠিক তেমনটাও নয়, নির্মাণেরও হতে পারে। হ্যাঁ, ভালো সেটা লাগারও বেদনা হতে পারে। মুক্তির হতে পারে। মানে আপনি যখন একটা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছেন, তখন কি আসলে আপনার অনেক আনন্দ হচ্ছে, কোথাও গিয়ে কিন্তু আপনার ভেতরে এক রকমের বিষাদের একটা ব্যাপারই চলছে। মানুষের চোখ দিয়ে একটা অশ্রু বের হয়ে যাচ্ছে, সে তার বাতাসের সাথে নিজেকে মিলে যখন ধরছে, তখন আপনার মাথায় যে সুরটা আসবে, আমার মনে হয় সেটা সবসময় যে মানে নাচের বা হচ্ছে একটু চুটুল সেরকম নয়, মানে বিষাদের ভেতরে একটা আনন্দ আছে। রূপক, একটু শুরুটা জানতে চাই যে ঠিক কখন থেকে মনে হলো যে সুরের পথেই হাঁটা উচিত? আচ্ছা, ছোট করে যাত্রার কথা যদি বলি, কোথায় থেকে আসলে যাত্রা শুরু হয়েছে সেটা তো জানি না, মানে মায়ের গর্ভে আসার আগে থেকে। তো সৃষ্টিকর্তার বোধহয় একটা ব্যাপার থাকে শিল্পীদের ক্ষেত্রে, আমি বিশ্বাস করি। আমার হাতে খড়ি যদি বলি, সেই জায়গা থেকে আমার মাকে আমি বলবো আর কি। উনি যে খুব ভালো গান গাইতেন সেরকম নয়, কিন্তু সঙ্গীত প্রেমী একজন মানুষ, সে নাচ পছন্দ করছে, কবিতা পছন্দ করছে। বা আমার মেজো চাচা, তিনি খুব ভালো বাঁশি বাজাতেন, সেটা ছোটবেলা থেকে দেখছি। আমি একটা সময় হচ্ছে মসজিদে ইচ্ছে করি, আমার আজানের সুর অনেক ভালো লাগতো, অনেক দিন আমি হচ্ছে আজান দিয়েছি। একই সাথে আমি একটা হিন্দু পাড়ায় থাকতাম, সেখানে আমার কীর্তনের খোলের আওয়াজ, মন্দিরের আওয়াজ, সেগুলো ভালো লাগতো। একটা সময় মানে তাদের সাথে কীর্তন গাইতে গাইতে আমার মানে 2-3 ঘন্টা তাদের সাথে বসে কীর্তন গাইছি, সেটা আমার মুখস্থ হয়ে যাচ্ছে। বা গ্রামে যখন যাচ্ছি, তখন ওই জারি গান, ভাটি গান, বাউল গান। আমি সিরাজগঞ্জের মানুষ, তো কুষ্টিয়া তো অনেক কাছাকাছি, তো লালন শাহের অনেক প্রভাব সেটা বলতে পারেন। বা ছোটবেলা থেকে আমি যতটা না আধুনিক গান পেয়েছি, তার চেয়ে বেশি আমাদের একদম মাটির যে সুরগুলো, সেগুলো আসলে শুনে হয়েছে বেশি। যাত্রা বলতে আমি আসলে বোধহয় এগুলোই মনে করতে পারি। তাহলে আমরা এখন একটা গানে চলে যাই, যে একদমই মাটির কাছের একটা গানে চলে যাই, যে গানটা আপনাকে আপনার মতো করে নিবেদন করে, তবে একটু ছোট করে, আমাদের হাতে খুব সময় আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটাকে পল্লী কবি জসীমউদ্দিনের খুব পছন্দের একটা গান আমার। ও কেহিও বন্ধু কাজল ভ্রমরা রে, কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে। ও কেহিও বন্ধু কাজল ভ্রমরা রে, কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে। যদি বন্ধু যাইবার চাও, ঘরের গামছা থুয়া যাও রে।
যদি বন্ধু যাইবার চাও ঘরের গামছা ধুইয়া যাও রে, আরে মোর বন্ধু কাজল ভ্রমরা রে, কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে। গানের সাথে এই গানটাকে আমি যেভাবে গ্রহণ করতে পারি আর কি, সেটুকু একটু যদি সংক্ষিপ্ত করে বলি, যে এই যে বন্যার সময় গ্রামীণ জনপদের মানুষ খুব একটা কাজকর্ম থাকছে না, তারা জীবিকার তাগিদে শহরে চলে আসছে, তখন সেই কর্মজীবী মানুষটার যে বধূ, তার যে প্রেম, সেই জায়গা থেকে তার মনে হচ্ছে যে তার স্বামী তাকে রেখে একটা জায়গায় যাচ্ছে কাজের সন্ধানে, সে কখন আসবে, এবং সেই কথা দেওয়াটাকে সে গামছার মাধ্যমে প্রকাশ করছে যে যদি বন্ধু যাইবার চাও ঘরের গামছা থুইয়া যাও রে। এই পরিবেশগুলো আমি আসলে দেখে বড় হয়েছি। সেই জায়গা থেকে এমনকি মানে তীব্র বন্যার সময় আসলে মানুষের ঠিক কেমনটা কষ্ট হয় সেইগুলো তো এই আর কি। আপনাদের হাতে বোধহয় সময় নেই, সংক্ষিপ্ত করছি। এই সময়টা সবসময় আসলে কঠিন একটা বিষয়, সবসময় মানে তাড়া করে বেড়ায়, সময়টাও মাঝে মধ্যে খুব বেদনা দেয়। দর্শক বিরতি নিচ্ছে, একটা ফিরছি, একটু পরেই কোথাও যাবেন না, সাথেই থাকুন। দর্শক আবারও স্বাগত, আপনাদের সাথে আমরা রয়েছি, আমি আহমেদ রেজা, সাথে আছে আমি রুনি, এবং আমাদের সাথে আছে রূপক আখন্দ, এবং তার সাথে কথা ছিল গান এবং গানের এই যাত্রা নিয়ে। গান একটা শুনি প্লিজ, আমি মুগ্ধতা নিয়ে আবার সেই গান শুনতে চাই, কি দারুণ। আচ্ছা, আমার লেখা সুর করা একটা গান, মিলিয়ে নিও গানের নাম। তোমার জন্য একাকিরা হয়ে যাক সব বৃষ্টি স্নান, ভিজে যাক আমার শহর, হোক শীতলীয় তুমি এসে মিলিয়ে নিও আমার বুকে ঠিক কতটা দোজক। তুমি এসে মিলিয়ে নিও আমার বুকে ঠিক কতটা দোজক। জঞ্জালের এই শহর জুড়ে যে যার মতো একা, অবসরে জানালায় চোখ শুধুই আকাশ দেখা। জঞ্জালের এই শহর জুড়ে যে যার মতো একা, অবসরে জানালায় চোখ শুধুই আকাশ দেখা।
আমার একা চিরস্থায়ী হোক। তুমি এসে মিলিয়ে নিও আমার বুকে ঠিক কতটা দোজখ। তুমি এসে মিলিয়ে নিও আমার বুকে ঠিক কতটা দোজখ। মনের মানুষ মনে থাকুক, যাচ্ছ যাও চলে। আসছে মাঘে খুঁজবো তোমায় কুয়াশার চাদরে। মনের মানুষ মনে থাকুক, যাচ্ছ যাও চলে। আসছে মাঘে খুঁজবো তোমায় কুয়াশার চাদরে। আমার একা চিরস্থায়ী হোক। তুমি এসে মিলিয়ে নিও আমার বুকে ঠিক কতটা দোজখ। অসম্ভব সুন্দর। এত মুগ্ধতা নিয়ে শুনছিলাম রূপক, আরো আমাদের হাতে সময় থাকলেও শেষ করতাম, আমাদের একদমই শেষ করে ফেলতে হয়। আমরা খুবই মুগ্ধতা নিয়ে এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার প্রতি। দর্শক, সকালে বাংলাদেশের আয়োজনে আজকেই এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। শুভ সকাল।